অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈর শাসকের। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তাদের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও আমরা শোধ করতে পারবো না। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। আহত ভাই বোনদের প্রতি আমার সমবেদনা। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকব। সকলের সহযোগিতায় আজকে আমরা এই দোয়ার প্রোগ্রামটি করছি। দেখুন, নির্বাচনের ব্যাপারটা এখনও আসেনি। এটা আমার দলের নীতি নির্ধারক হাইকমান্ড তারা যখন সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন যখন দেবে সেটা আমার দল সিদ্ধান্ত নেবে। সে বিষয়ে আমি এখন আপনাদেরকে কোনো নির্দিষ্ট 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। কিছু বলতে পারবো, এগুলো সবাই জানেন যে সমস্যাগুলো ফেস করেছি। আমি 17 বছর আমি আমার প্রফেশনাল কাজ করতে পারিনি, আমার গানের প্রোগ্রাম করতে পারিনি, অনুষ্ঠান করতে পারি নাই, আমার অনুষ্ঠানের পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে, আমার অনুষ্ঠান ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অনুমতি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে একজন জাতীয় শিল্পীকে যে আমরা যারা দেশকে আমি রিপ্রেজেন্ট করি সেই দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা জাতীয় মর্যাদা নিয়ে আমি চলি, সেই জায়গা থেকে আমাকে নানা রকম হ্যারাসমেন্ট করে বাধা বিপত্তি তৈরি করে দিয়ে আমার যে ক্ষতিটা হয়ে গেছে মানে পোষণ করা অনেক কঠিন, এটাকে ভরে তোলা অনেক কঠিন। আমি জানি না আমি কতটা পারবো। আমি দেশে ফিরেছি, আমার শান্তির নিঃশ্বাস নিয়ে আমি চলছি। দেশবাসীর কাছে আমারও অনুরোধ, আমি সহ আমার মতো যেন কোনো শিল্পী কখনোই যেন কেউ এরকম ভুক্তভোগী না হন।